হেয়ার কাট বাতিল এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আমানতকারীরা। এই বিষয়ে আমরা আরও জানবো। এনায়েত বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ। তামিম, এই হেয়ার কাট বাতিল এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে কর্মসূচিতে কি বলছেন তারা? জানেন যে চট্টগ্রামে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে যারা আমানতকারী আছেন একীভূত 5 ব্যাংকে, সেই 5 ব্যাংকের যারা আমানতকারী তারা কিন্তু তাদের যে পাওনা, সেই পাওনা এবং যে আর্থিক যে চাহিদা, সেই চাহিদা মতো উত্তোলন করতে পারছিলেন না বলে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল। এবং যে হেয়ার কাটের একটি বিষয় করা হয়েছে, সেই হেয়ার কাট বাতিলের দাবিও তারা জানিয়েছিলেন। আমি যদি একটু যদি দেখাই যে আজ সকাল থেকে কিন্তু তারা এই আমানতকারী যারা আছেন তারা এতদিন বিভিন্ন ব্যাংকে আমরা দেখেছি তালা ঝুলিয়েছেন, তবে আজ তারা তাদের যেই আকুতি, সেই আকুতি জানানোর পাশাপাশি তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আছি এনায়েত বাজার এক্সিম ব্যাংকে। তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা জানাচ্ছেন। আমরা একটু কথা বলি, আসলে আপনাদের দাবিটা, আসলে মূল দাবিটা কি? আমাদের মূল দাবিটা হচ্ছে হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক, এবং আমরা যে 12% হারে চুক্তিতে টাকা রেখেছি সেই চুক্তি অনুযায়ী আমাদেরকে টাকা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে এর দায়ভার অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু কোনো সদুত্তর আসেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান, উনি আমাদেরকে বলছেন 3 মাস পর 1 লক্ষ টাকা দিবে, কিন্তু ব্যাংক রেজুলেশন স্কিম অনুযায়ী সেই 1 লক্ষ টাকা আমরা এখনো পাই নাই। আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গভর্নর এই 75 লক্ষ পরিবারের কথা চিন্তা করে উনি একটা সুচিন্তিত মতামত প্রদান করবেন। আমরা বাংলাদেশের লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রেখেছি, সুতরাং কেন্দ্রীয় ব্যাংকে এই দায়ভার অবশ্যই গ্রহণ করতে হবে। শুনছিলেন আসলে তারা যে তাদের যে দাবি এবং তাদের যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী তাদের যে টাকা পয়সার যেই চাহিদা বা যেই পরিমাণ টাকা তাদেরকে দেওয়ার কথা, সেই পরিমাণ টাকা না দেওয়াতেও তারা এক ধরনের বিক্ষোভ করছেন। আমরা আরেকজন আমানতকারীর সাথে কথা বলতে চাই। আসলে আপনারা তো এর আগেও আমরা দেখেছি যে আপনারা আন্দোলন করেছেন, সেই ক্ষেত্রে আসলে মানে কেন এখন পর্যন্ত পাচ্ছেন, একটু বলছে কি? ধন্যবাদ স্টার প্লাস। আমরা দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 18 মাস ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমাদেরকে এক দিন এক রকম আশা দিয়ে আমাদেরকে টাকা দেয়নি। কিছুদিন আগে আমাদের যে তালাক কর্মসূচি হয়েছে, সেই তালাক কর্মসূচি ধারাবাহিকতায় পুরো বাংলাদেশ, আপনারা জানেন হয়তো, সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জানেন, সে ধারাবাহিকতা এখন পুরো টক দ্য টাউন হচ্ছে আমাদের এই আন্দোলন। কিন্তু আমাদের আরিফ খান সাহেব বলছিল যে আমাদেরকে খতিয়ে দেখবে, আমরা নাকি দুষ্কৃতিকারী, আমরা আমানতকারী, আমাদের টাকায় ব্যাংক চলে, ব্যাংকের লাইট চলে, ব্যাংকের রাশি চলে আমাদের টাকায়। কিন্তু উনি কিভাবে আরিফ খান সাহেব আমাদেরকে দুষ্কৃতিকারী বলবে? আমরা আরেকজনের জানতে চাই, আপনারা তো প্রায় আন্দোলন করছিলেন, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে কোন ধরনের আশ্বাস পেয়েছেন কিনা? সামনে কুরবান আছে না, আমরা কোথাও থেকে কোনো আশ্বাস পাই নাই। আমাদের যেখানে আশ্বাস ছিল, চট্টগ্রামের সুযোগ্য সন্তান নবী চৌধুরীর ছেলে আমির খুসরু মাহমুদ, ওনার সাথে দেখা করেছি। ওনা আমাদেরকে বলেছে এটা বিবেচনা দেখবে, কিন্তু আজ 3টি মাস অতিবাহিত হয়ে গেল, কোনো বিবেচনার নমুনা দেখছি না পারতে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা রাস্তায় থাকার লোক না, আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে আজ রাস্তায় ঘুরছি আমাদের নিজের কষ্টের অর্জিত আমানত ফিরতের জন্য। যেমনটি শুনছিলেন, আসলে তারা আন্দোলনকারী যারা আছেন তারা যেমন বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, সেই পরে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা শুনবেন না, এবং অবস্থান কর্মসূচি যে তারা পালন করছে, সেই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন। আমরা এনায়েত বাজারে আসার পরে বেশ কয়েকজন গ্রাহকের সাথেও কথা বলি। তারা যেটি বলছেন যে হেয়ার কাট এবং অন্যান্য যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তারা হেয়ার কাট সহ অন্যান্য যে দাবি দেওয়া লেনদেনের প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতে তারা করতে পারছেন না বলেই তারা কথা বলছে। এবং তবে আমরা ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলতে, তাদের বলছে তারা ব্যাংকের থেকে 2 লাখ টাকা পুরো দেওয়ার একটা স্কিম তারা দেওয়া হয়েছে, কিন্তু সেইটাও তারা টাকার অভাবে তারা দিতে পারছে। তবে শীঘ্রই তাদের এই টাকা তারা পে করতে পারবেন বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল চট্টগ্রামে এনায়েত বাজার থেকে আমার কাছে সবচেয়ে সংবাদ। তামিম আহমেদ, আপনাকে ধন্যবাদ। তামিম মাহমুদ। হেয়ার কাট বাতিল এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে অবস্থান কর্মসূচি চট্টগ্রামে চলছে। আমরা সরাসরি যুক্ত হয়ে সেই তথ্য জানছিলাম।